আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টা অনেকেই আমার কাছে ফোন দিয়ে এমনকি বিভিন্ন মেসেজের মাধ্যমে আমার কাছে জানতে চান যে কিভাবে আপনারা ফ্রিতে ফ্রিল্যান্সিং শিখবেন। আজকে আমি আপনাদের বলবো যে কিভাবে ফ্রিল্যান্সিং ফ্রিতে শিখে যায়। আপনি পেইড কোর্সই করেন এমনকি ফ্রি কোর্সই করেন, যাই করেন না কেন আপনাকে অবশ্যই কিন্তু ধৈর্য থাকতে হবে। আপনাকে ধৈর্য নিয়ে বসতে হবে, সময় নিয়ে বসতে হবে। তবে ফ্রিতে কাজ শেখার কিছু কৌশল আছে। সেই কৌশলগুলো হচ্ছে আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে যে আপনি কি নিয়ে কাজ শিখবেন। ফ্রিল্যান্সিং এ তো অনেকগুলো সেক্টর আছে, এখন আপনি কোন সেক্টর নিয়ে কাজ শিখবেন সেটা আগে আপনাকে চুজ করতে হবে। সাপোজ আপনি যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ শিখতে চান, সেক্ষেত্রে আপনাকে ডিজিটাল মার্কেটিং ফ্রি কোর্স কোথায় পাওয়া যায় সেগুলো আপনাকে অনুসন্ধান করতে হবে। আদার্স অন্য সেক্টর নিয়ে যদি আপনি কাজ শিখেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু প্রথমে অনুসন্ধান করতে হবে। সাপোজ আমি আপনাকে ধরে নিলাম যে আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ শিখতে চাচ্ছেন। এখন ডিজিটাল মার্কেটিং ফ্রি কোর্সগুলো আপনি কোথায় পাবেন? আপনি কি কারোর কাছে প্যাকেজ কিনবেন ওই 500-600 টাকা কিংবা আদার্স বিভিন্ন উপায়ে দিয়ে থাকে তারা, আপনি ওইগুলা কিনবেন নাকি আপনি সবচেয়ে জনপ্রিয় এবং কি সবচেয়ে সহজলভ্য যে বিষয়টা হচ্ছে ইউটিউব থেকে শিখবেন? আমি অবশ্যই আপনাকে বলবো যে কোনো প্রকার প্যাকেজ না কিনে, যেহেতু এটা ফ্রি, আর প্যাকেজ কিনা এটা আমি কখনো সাজেস্ট করি না। এটা আসলে প্যাকেজ কিনে কখনো কিছু শেখা যায় না। আমি আপনাকে বলবো আপনি ইউটিউব থেকে ফ্রিতে কিন্তু ইজিলি ভাবে কাজ শিখতে পারবেন। এখন ইজিলি ভাবে কাজ শিখতে হলে কিছু কৌশল আপনাকে অবলম্বন করতে হবে। সেই কৌশল হচ্ছে আপনি যখনই ডিজিটাল মার্কেটিং নিয়ে যাই নিয়ে কাজ শিখেন না কেন, যখনই কাজ শিখবেন চুজ করবেন বিষয়টা যে এটা নিয়ে কাজ শিখবো, সেই ক্ষেত্রে আপনার প্রথমে ওই সেক্টরে একদম প্রাইমারি লেভেলের কাজগুলো খুঁজতে হবে। এখন আপনি যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ শিখতে চাচ্ছেন, এখন আপনি ইউটিউবে গেলেন, ইউটিউবে যে দেখলেন যে এসইও করে অমকে খালু, অমকে নানা, অমকে খালা মাসে 5 লাখ টাকা ইনকাম, 1 লাখ টাকা ইনকাম, ইউটিউব চ্যানেল খুলে এত টাকা ইনকাম, ইউটিউব চ্যানেল এসইও করে এত টাকা ইনকাম করতেছে, অমুক বাইরের কাছে কাজ নিচ্ছে। এইগুলা ভিডিও যদি আপনি দেখে যদি ভাবেন যে আমি এইগুলা ভিডিও দেখে কাজ শিখে ফেলবো, তাহলে আপনি ভুল। এইগুলা কাজ দেখে কখনো কাজ শিখতে পারবেন না। সাপোজ একটা এক্সাম্পল আপনাকে দিই আমি। আপনারা অনেকে এখানে স্টুডেন্ট আছেন কিংবা অনেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলছেন, সেক্ষেত্রে আপনি কি প্রাইমারি স্কুলে পড়েন নাই? আপনি কি বুঝমান হওয়ার পর থেকে আপনি কি হাই স্কুলে কিংবা কলেজে ভর্তি হয়েছেন সরাসরি? তা কিন্তু না, অবশ্যই আপনি প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছেন। আর প্রাইমারি স্কুলে পড়াশোনা করার আগে অবশ্যই কিন্তু আপনি বর্ণমালাগুলো শিখেছেন, যেমন সরু সরে ক খ, এগুলো কিন্তু আপনি অবশ্যই শিখেছেন। আমাদের ডিজিটাল মার্কেটিং এ কিন্তু এই বর্ণমালা আছে। সেটা কিরকম? প্রত্যেকটা কাজের কিন্তু প্রাইমারি অপশন আছে। যেমন ডিজিটাল মার্কেটিং এ যদি আপনার শুরু থেকে একদম প্রপারলি কাজ শিখতে চান, সেক্ষেত্রে আপনার প্রথমে কি শিখতে হবে? সোশ্যাল মিডিয়া। আপনার পৃথিবীতে যে কয়টা সোশ্যাল মিডিয়া আছে কিংবা যে কয়টা সোশ্যাল মিডিয়া সম্পর্কে আপনি জানেন, সেই সোশ্যাল মিডিয়া কাজ আপনাকে প্রথমে শিখতে হবে। এগুলো হচ্ছে প্রাইমারি লেভেলের কাজ। এইগুলা শেখার পরে আস্তে আস্তে আপনার বড় কাজে যেতে হবে। এখন আপনি বুঝে ফেলছেন যে প্রাইমারি লেভেলের কাজ কোনগুলা, ওই কাজগুলো আপনি শিখবেন। ইউটিউবে ওই কাজগুলো আপনি খুঁজতে। তবে ইউটিউবে কাজ খোঁজার আগে আমি আপনাকে একটা বিষয় বলে দিব। ইউটিউবে যে ভিডিও যে খুঁজবেন যে কোন প্রাইমারি লেভেলের কাজগুলোর ভিডিও আমি দেখবো, সেক্ষেত্রে আপনাকে প্রথমে খুঁজতে হবে যে টিউটোরিয়াল আকারে কে ভিডিও দিচ্ছে। অনেকে আছে যে ফেসবুক মার্কেটিং এর উপর একটা ভিডিও দিচ্ছে, ওই একটা ভিডিও দিয়ে আর কোনো ভিডিও ওই চ্যানেলে নাই, তাহলে সেই ভিডিওটা যতই ভালো হোক না কেন সেখান থেকে আপনি কিন্তু পরিপূর্ণভাবে শিখতে পারবেন না। আপনাকে কি করতে হবে যে ইউটিউবে টিউটোরিয়াল মানে পার্ট বাই পার্ট, এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপরে কিংবা ফেসবুক মার্কেটিং এর উপরে পার্ট বাই পার্ট কে ভিডিও দিচ্ছে সেটা আপনাকে প্রথমে অনুসন্ধান করতে হবে। এখন একটা যে অনুসন্ধান হয়ে যায়, হওয়ার পরে আপনাকে কি খুঁজতে হবে যে কে ভালোভাবে বোঝাচ্ছে, যে আপনি কার কথাগুলো ভালোভাবে বুঝতে পারতেছেন, কার ক্লাসগুলো আপনি বুঝতে পারতেছেন, মানে তার ভিডিও দেখে আপনার পুরো বিষয়টা বুঝতে পারতেছেন। আপনি একটা সাপোজ কেউ আপনাকে একটা ভিডিও সোর্স দিল কিংবা আপনি একটা ইউটিউব থেকে একটা ভিডিও সোর্স পেয়ে গেলেন, সেখান থেকে আপনি ভিডিও দেখা শুরু করলেন। তবে যে ক্লাস করাচ্ছে কিংবা যে ভিডিওটা দিচ্ছে তার কথা আপনি বুঝতে পারতেছেন না। সাপোজ এক্সাম্পল আমি আপনাকে বোঝাই, সে 10টা কথা বলতেছে, 10টা কথার ভিতরে সে 9টা ইংলিশে বলতেছে, যেটা আপনি সহজে বুঝতে পারতেছেন না। তাহলে তার ক্লাস দেখে যদি আপনি ফ্রিল্যান্সিং শেখা শুরু করেন, তাহলে বেশি দিন কিন্তু আপনি কন্টিনিউ করতে পারবেন না। আস্তে আস্তে তার প্রতি একটা বৈরী ধারণা আপনার চলে আসবে, ওই কাজের প্রতি অনীহা তৈরি হবে। আপনাকে
ভালো কাজের পাশাপাশি আপনাকে খুঁজতে হবে কে ভালোভাবে বুঝাচ্ছে। হ্যাঁ, কে ভালোভাবে বুঝাচ্ছে এই বিষয়টা খুঁজতে হবে, কার কথা আপনি বুঝতে পারতেছেন। এবং কি আপনাকে আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, আপনি শুধু তার ভিডিওগুলো দেখে কাজ শিখলেন, ঠিক আছে, কাজ পুরোপুরি শিখে বুঝে ফেলছেন। এখন আপনি যখন প্র্যাকটিক্যাল কাজ করতে যাবেন তখন অবশ্যই কিন্তু আপনাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। এখন সেই সমস্যার সম্মুখীন যখন আপনি হবেন, সেই সমস্যার সমাধান কিন্তু আপনি করতে হবে। এখন অনেক সময় ইউটিউব থেকে আপনি সেই সমস্যার সমাধান পাবেন না, কারণ এক এক কাজে এক এক সমস্যা তৈরি হবে। সেক্ষেত্রে আপনি যা ভিডিও দেখে কাজ শিখছেন তার সাথে আপনি কতটুকু যোগাযোগ করতে পারতেছেন। আপনার অনেক ভালো একটা ভিডিও দেখে কাজ শিখলেন, কিন্তু তার সাথে আপনার প্র্যাকটিক্যালি কিংবা বাস্তবে কখনো তার সাথে যোগাযোগ করতে পারতেছেন না। আপনি যখন প্র্যাকটিক্যালি কাজ করতে যাবেন তখন আপনার অবশ্যই বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাকে যার ভিডিও দেখে আপনি কাজ শিখছেন তার সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে। এখন আপনি তার সাথে যোগাযোগ করলেন না, অন্য কারোর সাথে যোগাযোগ করলেন, এখন সে আপনাকে অন্যভাবে বলে দিবে বিষয়টা, কিংবা অন্যভাবে উপস্থাপনা করে দিল আপনাকে যে এই বিষয়টা এই করো। এখন আপনি বুঝতে পারতেছেন না, কারণ আপনি কাজ শিখছেন একভাবে, এখন সমস্যা হয়েছে, কিন্তু ওইভাবে সমাধান না করে আপনি অন্যভাবে আপনাকে কেউ বোঝাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিতরে একটা বিভ্রান্তি তৈরি হবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যা ভিডিওগুলো দেখে কাজ শিখতেছেন তার সাথে যোগাযোগ করতে পারেন কিনা। অবশ্যই সমস্যা হবে, সেই জন্য আপনাকে অবশ্যই যোগাযোগ করতে হবে। সে যোগাযোগ করলে সে আপনাকে কতটুকু সাপোর্ট দিচ্ছে সেটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। সো আপনাকে সবকিছু মিলে এটাই বোঝানোর চেষ্টা করলাম আমি আপনাকে, যে ফ্রিতে ফ্রিল্যান্সিং শেখা যায়, এবং ফ্রিল্যান্সিং শেখার জন্য আপনাকে যে বিষয়গুলো আপনাকে অবলম্বন করতে হবে, একটা বিষয় হচ্ছে আপনাকে ইউটিউবে সাহায্য নিতে হবে। ইউটিউব ব্যতীত আপনি কোথা থেকেও ফ্রিতে কাজ শিখতে পারবেন না। ওই অনেকে প্যাকেজ বিক্রি করে 200 টাকা 300 টাকা, একটা অনেক কাছে ফি মনে হতে পারে যে 20,000 টাকা কোর্স কিংবা 50,000 টাকা কোর্স সে আমাকে 200 টাকা 300 টাকা বিক্রি করতেছে, এগুলো অনেক কাছে ফি মনে হতে পারে। কিন্তু এটা কিন্তু আসলে এটা যা দিয়ে কিনবেন কিংবা যে সময়টুকু আপনি টাকার কথা বাতি দিলাম, যে আপনি 200-300 টাকা কোনো বিষয় না, তবে আপনি ওটার পিছনে সময় দিলেন, সেই সময়টা কিন্তু আপনার অবশ্যই নষ্ট হবে। সো আপনাকে প্রথমে ইউটিউবে যেতে হবে। ইউটিউবে অনেক ভিডিও আছে কাজ শেখা, যে কাজে শিখেন না কেন, আপনি ডিজিটাল মার্কেটিং শিখেন, গ্রাফিক্সে কাজ শিখেন, বা যে কাজে শিখেন না কেন, অনেক ভিডিও আছে। সেখান থেকে আপনাকে বাছাই করতে হবে আপনি কার ভিডিও দেখতেছেন, কার ভিডিও দেখবেন, তার কাছে আপনি সাপোর্ট পাবেন কিনা, এভরিথিং সব বিষয়গুলা বিবেচনা করে তারপরে আপনি ভিডিও দেখা শুরু করবেন। ইনশাল্লাহ আপনি ফ্রিতে কাজ শিখতে পারবেন। বাংলাদেশে অনেক ফ্রিল্যান্সার আছে যারা কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না নিয়ে, মানে কোনো আপনার কোর্সে ভর্তি না হয়, ফ্রিতে ফ্রিল্যান্সিং করে বহু দূর এগিয়ে গেছে। আপনাকে অনেকেই বলবে যে ফ্রিতে ফ্রিল্যান্সিং শিখে কিছু করা যায় না, অবশ্যই ভর্তি হতে হবে, ইনস্টিটিউটে এই করতে হবে সেই করতে হবে, এগুলা সম্পূর্ণ মিথ্যা কথা। আপনার যদি লক্ষ্য ঠিক থাকে তাহলে আপনি অবশ্যই ফ্রিতে কাজ শিখতে পারবেন, এটা আমি আপনাকে বলছি। বিশ্বাস যদি না হয় আপনি নিয়মিত প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা ভিডিও দেখা শুরু করেন, সেই ভিডিও মোতাবেক আপনি কাজ করা শুরু করেন। ইনশাল্লাহ আজ থেকে 5 মাস পরে আপনি একজন প্রকৃত ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবেন। এই ভিডিও দেখে যদি আপনার বিন্দু পরিমাণ উপকার হয় অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা শেয়ার করে যারা ফ্রিতে কাজ শিখতে চাচ্ছে তাদেরকে শেখার সুযোগ করে দেবেন। আরেকটা বিষয় আমি বলে রাখি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পারবেন যে ফ্রিতে ফ্রিল্যান্সিং শিখেন, বিভিন্ন কোর্সে বিভিন্ন বিজ্ঞাপন দেখতে পারবেন। সেইগুলা ফাঁদে কেউ পাড়া দিবেন না, ওইগুলা ফাঁদে পাড়া দিবেন, আস্তে আস্তে আপনার কাছে বিভিন্ন টাকা তারা নিয়ে নেবে। ওগুলো আসলে ফি না, ওগুলো একটা আপনাকে ফি বলে তারা নিচ্ছে। হ্যাঁ, নিয়ে আপনার বিভিন্ন খরচ দেখে আপনার কাছে টাকা নিয়ে নেবে তারা। ওই ফাঁদে কেউ পাড়া দিবেন না। আপনার ইউটিউব আছে, ইউটিউবে অনেক ভিডিও আছে, ইউটিউব থেকে অনেক কাজ আপনি শিখতে পারবেন। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।